জানি কোনো লোহাকে জোড়া দেওয়ার জন্য আমাদেরকে ওয়েল্ডিংয়ের যে স্টিক পাওয়া যায় সেটা দিয়ে আমাদেরকে ঝালাই দিতে হয়। তো ঠিক এই মেশিনটা আপনাকে মানে যে স্টিকটা এই স্টিকটা ছাড়া কিন্তু আপনি কখনোই ওয়েল্ডিং করতে পারবেন না বা কোনো লোহাকে জোড়া দিতে পারবেন না। এটাকে বলা হয় ওয়েল্ডিং স্টিক। তো এই স্টিকগুলো আপনার যেভাবে কাজ করে আপনার ইলেকট্রিকের মাধ্যমে ওগুলোকে আপনার যে নেগেটিভ রয়েছে তার সাথে কারেন্ট মানে হয়ে আপনার এটা কাজ করে থাকে, ঠিক আছে? তো এটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, কিন্তু আপনার একটা দিক দিয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যে পাতলা যে প্লেন শিটগুলো রয়েছে সেই প্লেন শিটগুলো কিন্তু এই স্টিক দিয়ে করতে গেলে আপনার এপিট ওপিট ফুটো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিশ্রী লাগে দেখতে। এর জন্য যে প্লেন শিটগুলো ওগুলোর জন্য দেখবেন যে এসএসের যে সমস্ত স্টিকগুলো পাওয়া যায়, মানে তার ওয়েল্ডিংয়ের যে তার রয়েছে, তারের সাহায্যে দেখবেন ওইগুলো দিয়ে করা যায়, অথবা আপনার যে হিট দিয়ে গ্যাসের মাধ্যমে আগুনের হিট দিয়ে ওইভাবে করা যায়। কিন্তু আপনি স্টিক দিয়ে যদি করেন সেক্ষেত্রে কিন্তু এপিট ওপিট ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে আপনি স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন ঠিক এরকম হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাছাড়া আপনি এটা দিয়ে যে কোনো বড় লোহা সব কিছুই কিন্তু ঝালাই করতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে ওয়েল্ডিং স্টিক আর এবং এটা ওয়েল্ডিং মেশিন, এবং এখানে এসএস দেখতে পাচ্ছি আমরা। এটাকে কিভাবে ঝালাই করা হয়েছে, ওয়েল্ডিং করা হয়েছে আপনারা বুঝতে পারছেন। এবং ওয়েল্ডিং করার কিন্তু খুবই রিস্কি একটা কাজ, এর জন্য অবশ্যই আপনাকে সেফটি ইউজ করতে হবে, নাহলে কিন্তু আপনার চোখের কিন্তু অনেকটা ক্ষতি হবে। তো দেখেন এখানে আমাদের সেফটি রয়েছে, এখানে একটা হেলমেট রয়েছে, এই হেলমেটটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে যাতে আলোটা আপনার সরাসরি চোখে না লাগে, ঠিক আছে? আলোটা যাতে সরাসরি আপনার চোখে না লাগে, এটা ব্যবহার করলে আপনার আলোটা সরাসরি চোখে লাগবে না, কিন্তু আপনি খুব ইজিভাবে দেখতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা এই ছিল, আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।